সংঘাত অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা চুক্তিকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। সেই সঙ্গে তারা আঞ্চলিক উত্তেজনা কমানোর এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকারও ভূয়সী প্রশংসা করেছেন। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তির ঘোষণা দিয়ে ট্রুথ সোশ্যালে লিখেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে চুক্তি এখন সম্পন্ন হয়েছে। এর কিছুক্ষণ আগে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, স্থানীয় সময় সোমবার ভোরে একটি সমঝোতা অর্জিত হয়েছে। সমঝোতা স্মারক আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই শান্তি চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি সংঘাতের অবসান এবং শান্তিপূর্ণ সমাধানের পথে একটি বড় পদক্ষেপ। তিনি ওয়াশিংটন ও তেহরানকে অভিনন্দন জানান। গুতেরেস পাকিস্তান, কাতার, মিশর, সৌদি আরব, তুরস্ক সহ অন্যান্য আঞ্চলিক দেশের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এসব দেশের গঠনমূলক ভূমিকা এই অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান চুক্তিটিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেছেন। এছাড়া এরদোগান পাকিস্তানের ব্যতিক্রমী মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেন এবং চুক্তি সম্পাদনে যুক্তরাষ্ট্র ও ইরানের নেতৃত্বকেও স্বীকৃতি দেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের এই সমঝোতাকে আমরা স্বাগত জানাই। তিনি পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক সহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের প্রচেষ্টারও প্রশংসা করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টারম্যান এক্সে লেখেন, আজ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এই চুক্তিকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও পাকিস্তান, কাতার সহ অন্যান্য মধ্যস্থতাকারীদের অভিনন্দন জানান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এই চুক্তিকে আমি স্বাগত জানাই। এটি বিভিন্ন অংশীদারের যৌথ কূটনৈতিক প্রচেষ্টার ফল। কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার স্মারকে পৌঁছানোর ঘটনাকে স্বাগত জানিয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তান সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের সহযোগিতায় আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে এবং সমঝোতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এছাড়া জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টার প্রশংসা করেন।